অবসরের কথাবাসরের এই ২৫তম অধিবেশনে আপনাদের সবাইকে সাদর আহ্বান। আমরা কথা বলছিলাম ছান্দোগ্য উপনিষদের সেই পিতা পুত্র সংবাদ নিয়ে। পিতা আত্মবিদ, আরুণী উদ্দালক, পুত্র একদা যিনি ছিলেন মহামনা, অনুচানমানী এবং স্তব্ধ, অর্থাৎ গম্ভীর চিত্ত, পাণ্ডিত্যাভিমানী এবং অবিনয়ী। তিনি ধীরে ধীরে সেই পুত্রকে পিতা আত্মজিজ্ঞাসু করে তুলেছেন। এই পুত্র শ্বেতকেতু যেন আমাদেরই প্রতিনিধি। এই সংসারে সামান্য কিছু জেনে আমরা যেমন মনে করি সব জেনে ফেলেছি, সব সব, আর তার ফলেই আমাদের কেমন যেন একটা অহংকার, একটা দর্প, একটা মত্ততা, যাকে বলা হয়েছে এখানে পাণ্ডিত্যাভিমানী, অবিনয়ী, অহংকারী। এবং পিতা তাকে ওই অবস্থায় দেখেই বলেছিলেন যে তুমি কি সেই জ্ঞানটি লাভ করেছ, সেটা কি তুমি জেনেছ? যা জানলে অশ্রুতম শ্রুতম ভবতি, অমতম মতম ভবতি, অবিজ্ঞাতম বিজ্ঞাতম ইতি। পুত্র শ্বেতকেতুর চমকে উঠলেন। তিনি পিতার কাছে নত হয়ে বললেন, কথম নুসা আদেশ ভবত ইতি। আমি তো এটা জানি না, আপনি আমাকে বলুন। এই যে বলা শুরু হলো, পিতা একটু একটু করে তাকে জানাচ্ছেন। এই যে পিতা পুত্রর এই যে আলোচনা, এই যে একটা পরম্পরা, এটি আমাদের ভারতবর্ষের অধ্যাত্ম জ্ঞান চর্চার একটি পরম্পরাও বটে। যে কোনো জ্ঞান চর্চার এটি পরম্পরা। গুরু শিষ্য, পিতা পুত্র কিংবা অন্য যেখানেই হোক, একজন জিজ্ঞাসু, বিনীত জিজ্ঞাসু, আরেকজন উজাড় করে বলার জন্য ব্যাকুল। এমনই এক গুরু, যিনি আত্মতত্ত্ববিদ, তাকেই বলা হয়েছে ব্রহ্মবিদ। তিনি জানাচ্ছেন, তিনি জানাবার জন্য ব্যাকুল। ঠিক এইসব জায়গাগুলোতে এই ব্রহ্ম আলোচনার ক্ষেত্রে যখন এই বিরাট কোনো বিষয় নিয়ে বা কোনো জ্ঞানের প্রসঙ্গ আসছে, চর্চা হচ্ছে, কোনো বিরাট কোনো জ্ঞান চর্চা, দর্শন চর্চা নিয়ে, সেখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, একজন বিনীত প্রকৃত জিজ্ঞাসু কেউ উপস্থিত হলে বক্তা অনর্গল হয়ে যান। তার অনর্গল আগল উন্মুক্ত হয়ে যায়। সেখানে কোনো বাদ থাকে না, অবাধ হয়ে যান, যতক্ষণ না পর্যন্ত সেই জিজ্ঞাসু
তৃপ্ত হচ্ছেন, তার তৃষ্ণা মিটছে, ততক্ষণ পর্যন্ত নানাভাবে তিনি বলে চলেন, বুঝিয়ে চলেন। আর যে প্রকৃত জিজ্ঞাসু, সে আমরা দেখেছি তিনি অল্পে সন্তুষ্ট হন না। একটু বুঝেই তিনি বলেন না যে সব বুঝেছি। তিনি বারবার একটি কথাই সেখানে বলেন, আমি বুঝিনি, আবার একটু আমাকে বুঝিয়ে দিন। এবং সেখানে তিনি বলুন, আরেকবার আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিন, আমি ঠিক বুঝতে পারিনি। বিজ্ঞাপয়ে তু ইতি, আমাকে আরেকবার বুঝিয়ে দিন। এই যে বিজ্ঞাপন শব্দটি এমন গভীরতা, তার যে এমন তাৎপর্য, কে বা আগে জানত? বিজ্ঞাপন প্রদর্শন নয়, বিজ্ঞাপন ব্যক্ত করার, বুঝিয়ে বলার। এখানে আমরা বলেছি একটা পরম্পরা। এই পরম্পরা ভারতবর্ষের প্রাচীন পরম্পরা, একদম দেখুন, ও ঔপনিষদিক পরম্পরা, বৈদিক পরম্পরা। গীতার 4th অধ্যায়ে দেখুন, যখন সেই জ্ঞানের কথাই এলো, সেই জ্ঞান কিভাবে একটা পরম্পরার মধ্যে দিয়ে তা বাহিত হচ্ছে, তার একটা চমৎকার ছবি আমরা গীতার 4th অধ্যায়ের প্রথমেই দেখছি। সেখানে শ্রী ভগবান নিজে বলছেন, ইমং বিবশ্যতে যোগং প্রক্তবানম অব্যয়ম, ইমম অহম বিবশ্যতে ইমম অব্যয়ম যোগং প্রক্তবান। আমি এই অব্যয় যোগ, এই যোগ, এই জ্ঞান হচ্ছে যোগ, যুক্ত করে। এই জ্ঞানটি যুক্ত করছে সেই বিরাটের সাথে, বৃহতের সাথে, বা নিজের সাথে, আত্মার সাথে পরমাত্মাকে, বা সেই বড়কে। এবং সেই জ্ঞানের কথা আমি বলেছি কাকে? আহম বিবশ্যতে, বিবস্বান মানে সূর্যকে আমি বলেছি। ইমাম অব্যয়ম, এই অব্যয় জ্ঞান। এই জ্ঞানটা কেমন না? অব্যয়। অব্যয় মানে যার ব্যয় নেই, অব্যয়। অব্যয় যার ব্যয় নেই, অক্ষর, যার ক্ষয় নেই। অব্যয় কথাটাকে যদি আমরা একটু বুঝিয়ে বলি, বোঝা খুব সহজ। আমাদের ব্যাকরণের মধ্যেই তো অব্যয় আছে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া। এই অব্যয়কে বাদ দিলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম যত কিছু আছে, প্রত্যেকটাকেই কিন্তু পরিবর্তন করা যায়। রাম, রামকে, রামের দ্বারা, রামের জন্য রাম পরিবর্তন হয়ে যাচ্ছে। রাম বলল, রামকে বলা হলো, রামের জন্য বলা হলো, রামকে দিয়ে বলানো হলো। এই যে রাম পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিন্তু অব্যয় যা, তার কোনো পরিবর্তন হয় না। সেই শব্দকে আমরা পরিবর্তন করতে পারি না। অব্যয় শব্দ। আহা তোমার সঙ্গে আমার প্রাণের খেলা। এই যে আহা, আহা তোমার সঙ্গে আমার প্রাণের খেলা, প্রভু আমার হে প্রিয়। এই যে আহা শব্দটি অব্যয়। আহাকে আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ যার
পরিবর্তন নেই, যার বিকার নেই, অবিকারী। এই হচ্ছে অব্যয়। ব্যাকরণ শাস্ত্র কি অপূর্বভাবেই না তাকে ধরার চেষ্টা করেছেন। শব্দের পারে যিনি আছেন, শব্দ দিয়ে তাকে ধরার চেষ্টা। এইখানে কত ভাবেই না মহাজনেরা আমাদের বুঝিয়ে চলেছেন, তার সাথে আমাদেরকে যুক্ত করছেন। এই যে যুক্ত করা, এখানে বলছেন না, শ্রীকৃষ্ণ বলছেন এই যে যোগ, এই অব্যয় যোগ, অর্থাৎ অব্যয়ের সাথে যুক্ত করছেন। ইমম বিবশ্যতে যোগং, আমি তার সাথে যুক্ত, এই যোগের কথা বলছি, এই যুক্ত হবার কথা বলছি, তার সাথে মিলিত হবার কথা বলছি। এই মিলনের কথা, যোগের কথা, যুক্ত হবার কথা বলেছেন তিনি কাকে? বিবর্ষণকে। প্রথমে তিনি বলেছেন বিবর্ষণকে, বিবর্ষণ বা সূর্য, তিনি বলেছেন তার সপুত্র বিবর্ষণ মানাবে প্রাহ, বিবর্ষণ তার সপুত্র মনুকে বলেছেন। মনু ইক্ষাবে অব্রবীত, মনু ইক্ষাকুকে বলেছেন। একটা দেখুন ধারা নেমে এসছে। সেই শ্রীকৃষ্ণের কাছ থেকে এই জ্ঞানটি লাভ করেছেন, সেই বিরাট পুরুষ, অনাদি পুরুষের কাছ থেকে। এখানে অর্জুন আবার সংশয় পড়বেন, তোমার জন্ম সেদিন, তুমি আবার কবে? সেই বিবর্ষণকে বলতে গেলে এখানে তিনি সেই অনাদি, এই জন্মে তিনি কৃষ্ণ, আর কিন্তু তিনি তো কতবারই এসেছেন, সম্ভবামি যুগে যুগে। সে তিনি বলেছেন বিবর্ষণকে, বিবর্ষণ থেকে এই যোগের ধারা, এই যুক্ত হবার ধারা, এই অব্যয়ী ভাব, এই অক্ষর জ্ঞান এসেছে মনুর কাছে। মনুন বলেছেন ইক্ষাকুকে, ইক্ষাকুর থেকে, এবং পরম্পরা, একদম পরম্পরা শব্দটি সেখানে ব্যবহৃত হয়েছে। এবং পরম্পরা প্রাপ্ত ইমং রাজর্ষয়বিত, সব রাজর্ষদের মধ্যে এই অব্যয় জ্ঞান, এই অক্ষর জ্ঞান এক পরম্পরা ধারায় নেমে এসেছে। রাজস্ব মানে যারা রাজর্ষি, রাজাও বটে, ঋষিও বটে, যেমন মহারাজ জনক, এই ধারার মধ্যে তার নেমে এসেছে। হ্যাঁ, একটা কালের সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ, হয়তো দীর্ঘদিনে কালের প্রভাবে তা হয়তো নষ্ট হয়ে গেছে, তিনি আবার বলছেন। তাহলে একটা পারম্পর্য আমরা সেখানে দেখছি, একটা জ্ঞানের চর্চা। তো এইটা কি, এই জ্ঞান কি? এই যে বিরাটের কথা যাকে আমরা বলি ব্রহ্ম কি, সেখানেও জিজ্ঞেস করেছেন অর্জুন এই ব্রহ্ম কি? আর এই যে অধ্যাত্ম বলছে, এই অধ্যাত্মই বা কি? কিম তদ ব্রহ্মম কিম অধ্যাত্তম, অধ্য জ্ঞান। এবং সেখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বললেন অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবম অধ্যাত্তম উচ্যতে। অক্ষরই হচ্ছে সেই ব্রহ্ম, আর স্বভাবই হচ্ছে অধ্যাত্ম। অক্ষরকে, কে অক্ষর যার কথা বলছে? এই অব্যয়কে, অক্ষরকে একদম সেখানে গীতার ভাষ্যকারেরা, শ্রীধর স্বামী, তিনি এই অক্ষরের বর্ণনা করছেন কিভাবে? এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্য চন্দ্রমাসৌ বিধৃত তিষ্ঠত। একেবারে বৃহদারণ্য উপনিষদের 3য় অধ্যায়ের 8ম ভাগের 9 নম্বর শ্লোক থেকে তিনি উল্লেখ করে সেই ভাষ্যের
সে অক্ষরের পরিচয় দিচ্ছেন। অক্ষর বলতে গেলে এখানে একেবারে উদাহরণ তুলে দিচ্ছেন অক্ষরকে, যা যা মহামতি যাজ্ঞবল্ক্য আর গার্গীর মধ্যে যে অক্ষর নিয়ে যে কথা বলা হয়েছে, এবং সেখানে যাজ্ঞবল্ক্য অক্ষরের যে পরিভাষাটি দিয়েছেন সেটি সর্বজনমান্য, সেটি হচ্ছে একেবারে সঠিক পরিচয়। এখানে কি অক্ষর বলতে গেলে সবাই সেই অক্ষরের পরিচয়টি এখানে তুলে দেন। এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্য চন্দ্রমসৌ বিধৃতৌ তিষ্ঠতঃ। এই অক্ষর ব্রহ্মের শাসনে সূর্য চন্দ্র সমস্ত কিছু বিধৃত রয়েছে, তার শাসনে সবাই নিয়মানুভাবে এক নিয়মে ধরা রয়েছে, বাধা রয়েছে। শাসনে তিনি সবাইকে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বেঁধে রেখেছেন। এই হচ্ছে অক্ষর। অক্ষর হচ্ছে এখানে প্রভু, প্রশাসক। এই হচ্ছে অক্ষরের পরিচয়। এইখানে দেখুন, ঠিক এই জায়গাটায় এসেই আমাদের ছান্দোগ্য উপনিষদের দিকটা আমরা যখন দেখি, কোথায় যেন একেবারে অন্য সুর, অন্য ভাব। সব উপনিষদই, সব শাস্ত্রই, ব্যাকরণ শাস্ত্র বলুন, নৃত্য শাস্ত্র বলুন, কাম শাস্ত্র বলুন, আর এই সমস্ত দর্শন, অন্যান্য যা কিছু আছে, যা কিছু পুরাণ থেকে আরম্ভ করে যাবতীয় ভারতবর্ষের যাবতীয় জ্ঞান চর্চার বিষয় যা কিছু, সবই কি অনন্যভাবে সেই বিরাটের সাথে যুক্ত করে দিচ্ছেন। এটা হচ্ছে ইউনিকনেস। যে কোনো শাস্ত্র, যে কোনো বিষয়, যে কোনো চর্চা লক্ষ্য করবেন, সব কিন্তু একই দিকে গতি। যেন নদী, উপনদী, বড় নদী, ছোট নদী, জলধারা, ঝর্ণা, যা কিছু বয়ে চলেছে, যার মধ্যেই বহমানতা রয়েছে, তাদের প্রত্যেকের একই লক্ষ্য, একই গতি, একদিকেই তারা নির্দেশ করছে। এইটা ভীষণ লক্ষ্য করার। এমন কোনো বিষয় নেই, চর্চার বিষয় নেই, জ্ঞানের বিষয় নেই, জ্ঞানের বিষয় নেই, যাপনের বিষয় নেই, যা তার সাথে আমাদেরকে, সেই বিরাটের সাথে আমাদেরকে যুক্ত করে না। এবং সেই বিরাটটি কি না, আমাদের নিজেদেরই পরিচয়, স্বপরিচয়। এইটা হচ্ছে এই আমাদের সনাতন ভাবনার এক অনন্য বৈশিষ্ট্য। এখানেই দেখুন কথা হচ্ছিল এই ছান্দোগ্য উপনিষদকে নিয়ে, যেখানে আমরা উপনিষদের কথায় আসি, যেহেতু ছান্দোগ্য উপনিষদ নিয়ে বলছি। বৃহদারণ্যক উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, কেন উপনিষদ, কঠ উপনিষদ, যত উপনিষদ আছে সব কিছুর মধ্যেই ব্রহ্মতত্ত্ব বা সেই বিরাটের আলোচনা করা হয়েছে। ছান্দোগ্য উপনিষদের সাথে সবগুলোর একটা পার্থক্য আছে, বা বলতে পারি ছান্দোগ্য উপনিষদের একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কি সেটা? সেটা হচ্ছে অন্যান্য যে কোনো উপনিষদে যখন এই বিরাট তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, এসব নিয়ে আলোচনা হচ্ছে, তখন সেখানে একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা গম্ভীর পরিবেশ তৈরি হচ্ছে, এখানে একটা উদ্ঘোষণ হচ্ছে যে আমি সেই বিরাটের কথা বলবো, বা সেখানে বড় বড় জ্ঞানী পুরুষেরা, ব্রহ্মবিদেরা এসেছেন,
যারা সর্বজনমান্য। বৃহদারণ্যক উপনিষদ, সেখানে যাজ্ঞবল্ক্যের মতন এক মহাজ্ঞানী, এক বিরাট পুরুষ, এক অদ্ভুত পুরুষ। যাজ্ঞবল্ক্য হচ্ছেন, কি বলবো, এমন মহান জ্ঞানী পুরুষ, খুব বিরল বিরল এক প্রতিভা। তিনি আছেন কোথায়? আছেন না জনকের সে রাজসভা। জনক কথাটা উচ্চারণ মাত্রই ভারতবর্ষ আনত হয়ে যায় শ্রদ্ধায়। জনক অর্থাৎ, এবং যেখানে লক্ষ্য করবেন, অন্য যদি এরকম কোনো ঘটনা ঘটে, কোনো ঋষি বা কোনো ব্রাহ্মণ যদি অন্য কোনো রাজার কাছে এসে বলেন যে আমি তোমার সাথে বা তোমাকে বা আপনাকে, যাই বলুক না, যে সম্বন্ধে নিয়ে হোক না কেন, ব্রহ্মজ্ঞান নিয়ে আলোচনা করব বা আপনাকে ব্রহ্মজ্ঞান বিষয়ক কিছু বলবো, সেই রাজা সঙ্গে সঙ্গে নিজেকে তুলনা করেন জনকের সাথে এবং তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে যান। অর্থাৎ জনক এবং ব্রহ্মজ্ঞান একই সাথে উচ্চারিত হয়। এমনই মহারাজ জনক, এবং শুধু জনক একজন নয়, পরম্পরায় জনকের পরম্পরা সেখানে আমরা দেখছি। মহাভারতের মধ্যে আমরা ৫-৬ জন জনকের সেখানে নাম পাই। তার মধ্যে বিদেহ জনক আছেন, এবং এই বিদেহ জনক ছাড়াও সেখানে আরো অনেক জনক আছেন। বিদেহ বলা হচ্ছে যার দেহর জ্ঞান লুপ্ত হয়ে গেছে। দেহ মানে এই সংসারের প্রতি আসক্তি যাদের নষ্ট হয়ে গেছে। দেখুন, রাজা তিনি সাম্রাজ্য চালাচ্ছেন, প্রাসাদে বাস করছেন, ভোগ সুখ, টাকা পয়সা, অর্থ, ধন, ক্ষমতা সবকিছুর মধ্যে বসে আছেন। তিনি অধীশ্বর, যেমন তেমন রাজা নন, ক্ষমতাবান রাজা, প্রভূত ঐশ্বর্য, প্রভূত বীর্য, প্রতাপ, খ্যাতি, সম্পদ, সব কিছুর মাত্রা চূড়ান্ত, কিন্তু নিরাসক্ত, বিদেহ, মানে এই সবের প্রতি তার বিন্দু মাত্র আসক্তি নেই। সেই জনক সেখানে যেমন রয়েছেন, যাজ্ঞবল্ক্যের মতন সেই বিরাট পুরুষ, যার কথা একটু আগে বললাম, তিনি রয়েছেন সেখানে। বাচক্লবী, গার্গীর মতন বিদুষী রয়েছেন, যিনিও আরেক ব্রহ্মজ্ঞানী। এরকম আরো প্রচুরতর ব্রহ্মজ্ঞানী পুরুষদের সম্মেলন। সেখানে রয়েছেন স্বয়ং অষ্টবক্র ঋষি। এরকম একটা গম্ভীর ভাব, এক উচ্চ রাজসভা, উচ্চকিত সভা, সেখানে এই বিরাট বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হয়ে চলেছে। এরকম একটা পরিমণ্ডল অন্যান্য সব জায়গাতেই। কঠোর উপনিষদ, স্বয়ং যম তার কাছে উপস্থিত হয়ে গেছেন বালক নচিকেতা। এরকম একটা পরিবেশ। কেন উপনিষদে যান, সেখানে স্বয়ং দেবী, তিনি উপস্থিত, স্বয়ং জগদম্বা তিনি উপস্থিত, যিনি সমস্ত শক্তির আধারভূতা, তিনি উপস্থিত। তিনি দেবতাদেরকে সেই ব্রহ্মর সাথে পরিচয় করাচ্ছেন, ব্রহ্মকে। এরকম সব জায়গায়। কিন্তু ছান্দোগ্য উপনিষদ এরকম কিছু নেই। সামান্য মানুষ, আমরা কিছুদিন আগেই তো শুনেছি একজন রথ চালক রৈক্য, তিনি ব্রহ্মজ্ঞানের পরিচয় দিচ্ছেন। এখানে একজন পিতা
তিনি ব্রহ্মজ্ঞানী, আত্মজ্ঞানী, কিন্তু তার কোনো তেমন বিরাট কোনো একটা প্রকাশ নেই। তিনি ব্রহ্মকে জেনেছেন, জেনে তিনি সানন্দে আর রয়েছেন। তার বিরাট যে একটা কোনো ঐশ্বর্য, পরিচয়, এমন ঝলমলানি, এমন কিছু নেই। তার কাছে উপস্থিত হয়েছে তার অবিনীত পুত্র, যে এখন বিনীত হয়ে আছে, পিতার কাছে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন। বিজ্ঞাপয়তু, আরেকবার বুঝিয়ে বলুন, আরেকবার বুঝিয়ে। এখানে দেখব অতি সাধারণ একজন নারী, এখানে দেখব অতি সাধারণ একজন বালক জিজ্ঞেস করছেন। হ্যাঁ, নারদ হয়তো আছেন, সনত কুমার হয়তো আছেন, আর এই পর্যন্ত, কিন্তু তেমন কোনো ঘন ঘটা নেই, তেমন কোনো মহতি গাম্ভীর্যপূর্ণ এক বিরাট কোনো সভা আয়োজন নেই। খুব সাধারণ মধ্যে, অতি সাধারণের মধ্যে দিয়ে সেই বিরাটের পরিচয় অনন্যভাবে এই ছান্দোগ্য উপনিষদে দেওয়া হচ্ছে। এটা ছান্দোগ্য উপনিষদের বৈশিষ্ট্য। আরেকটা জিনিস লক্ষ্য করা, সেটা হচ্ছে অন্যান্য সমস্ত জায়গায় সেই ব্রহ্মের যে পরিচয় দেওয়া হচ্ছে, যাজ্ঞবল্ক্য কেমন ভাবে বলছেন তাই বিখ্যাত হয়ে গেছে, সেটাই প্রায় ব্রহ্মের ডেফিনিশনে দাঁড়িয়ে গেছে। ব্রহ্মকে একেবারে সেখানে শ্রীধর স্বামী সেই যাজ্ঞবল্ক্যের কথা তুলেই দিয়ে তিনি সেই অক্ষরের, সেই অব্যয়ের পরিচয় দিচ্ছেন। এতস্য বা অক্ষরস্য, এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্য চন্দ্রমসৌ বিধৃতা তিষ্ঠতা। একেবারে সেই যাজ্ঞবল্ক্য যা গার্গীকে বলেছিলেন তাই তুলে ধরে তিনি অক্ষর কি তার ভাষ্যতে তাই অক্ষরের পরিচয় দিচ্ছেন। অর্থাৎ তিনি প্রভু, তিনি নিয়ন্তা। কিন্তু লক্ষ্য করবেন ছান্দোগ্য উপনিষদে কিন্তু এমন কোনো পরিচয় তার নেই। তিনি প্রভু নন, এখানে বিভু নন, তিনি প্রশাসনের প্রধান হিসেবে দণ্ডমুণ্ডের কর্তা হয়েও তিনি এখানে বসে নেই। তিনি হাতে বেত্র হস্তে তিনি বিরাট পুরুষ হয়ে সবাইকে প্রশাসনে বিধৃত করেও রাখেন না। তবে তার পরিচয়টি কেমন? তিনি বড়ই মধুর। এখানে মধুর তোমার শেষ যে না পায়, তিনি এখানে বড়ই মধুর। এখানে তিনি পরাণ সখা, বন্ধু হে আমার। তিনি সখা রূপে, বন্ধু রূপে, মধুর রূপে এখানে উপস্থিত এই ছান্দোগ্য উপনিষদে। ছান্দোগ্য উপনিষদ তার মাধুর্যকে, তার মধুর রূপকে, তার সখা রূপকে, তার প্রিয় রূপকে, প্রিয়তমকে এখানে পরিচিত করাচ্ছেন আমাদেরকে। এই ক্ষেত্রে এই দিক থেকে, এই দিক দিয়ে ছান্দোগ্য উপনিষদ অনন্য, আর সব উপনিষদের থেকে আলাদা, এটা আমরা বলছি। আরেকটাও এখানে শেষ নয়, আরো একটি বৈশিষ্ট্য আছে। সেটা কি? ছান্দোগ্য উপনিষদ তার সাথে পরিচয় করাচ্ছেন এইখানেই আমরা দেখব আমাদের প্রতিদিনের তুচ্ছাতি তুচ্ছতম যাপন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। যা কিছু আমরা চারপাশে দেখি, শুনি, করি, পাই, অনুভব করি, ছুঁতে পারি, ধরতে পারি, দেখতে পারি, সেই সব দিয়েই তার সাথে আমাদেরকে যুক্ত করছে। এখানে দেখুন না, যখন পরিচয় করাচ্ছেন তিনি কেমন ভাবে পরিচয় করাচ্ছেন? যথা সম্যকেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময় বিজ্ঞাতং সদ বাচার অভ্যম বিকার নামধেয়ং মৃত্তিকাতব্য সত্যম। একেবারে সম্ভব। একেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ম বিজ্ঞাতম সৎ বাচারম্মণম
বিকার নামধেয়ম মৃত্তিকা ইতি এব সত্যম। ভেঙে দিলে আমরা সেই কথাই পাচ্ছি। অর্থাৎ এক খণ্ড মাটিকে জানলে যেমন মাটির দ্বারা তৈরি সব জিনিসকে জানা যায়, তেমনি তাকে জানলে, সেই সত্যকে জানলে সব কিছুকে জানা যায়। শুধু মাটি, তারপরে বলছে সোনা, যথা সৌম্য কেন লৌহমণিনা সর্বং লৌহময়ং বিজ্ঞাতং। ওই লৌহমণিনা, একতাল সোনাকে জানলে সোনার তৈরি সব জিনিসকে জানা যায়। তিনি হচ্ছে সেরকম। যথা সৌম্য কেন নখ নিকৃন্তনেন, নখ নিকৃন্তনেন একটা নরুনকে জানলে, সর্বং কার্ষায়সং বিজ্ঞাতম সৎ, সব লোহার তৈরি জিনিসকেই জানা যায়। এইভাবে জানাচ্ছে। এবং সেইটার থেকে এগিয়ে গিয়ে, সেই জানার থেকে এগিয়ে গিয়েও যখন বুঝতে পারছেন না, তখন তাকে জল পিপাসা, খাওয়া, অসন অনশন, খাওয়া না খাওয়া, শুধু জল খেয়ে থাকা, এইসব কিছু দিয়ে একটু একটু করে নাম রূপ, বিভিন্ন বর্ণরূপ, লাল, শুক্ল, কৃষ্ণ, এই সমস্ত বর্ণের মধ্যে দিয়ে, ধাতু তন্মূত্রের মধ্যে দিয়ে, অর্থাৎ তেজের মধ্যে দিয়ে, ঘি, মাখন, এই সমস্ত উপাদানের মধ্যে দিয়ে এইভাবে তাকে পরিচয় করানো হচ্ছে। শুধু তাও নয়, সেখানেও যখন তিনি বলছে যে আরো একটু আমাকে বুঝিয়ে বলুন, আপনি আবার আমাকে একটু বুঝিয়ে বলুন, ভূয় এব মা বিজ্ঞাপয়তু। পিতা বলছেন ইতি তথা, তাই হোক, সম্য তাই হোক, ইতিহা তাই হোক, আমি আবার বোঝাবো। পিতা আবার বোঝাচ্ছেন, কিন্তু বোঝাচ্ছেন কোনো বড় জিনিস নেই। আবার তিনি তাকে বোঝাচ্ছেন কিসের দিয়ে? সম্য মথ মনস্য যো অনিমাস ঊর্ধ্ব সমুদর্শিতি তৎসর্পি ভবতি। সব বাড়িতে ঘি, মাখন, দুধ তৈরি হয় একেবারে দই মন্থনের মধ্যে দিয়ে। বলছেন সৌম্য মথ মনস্য দন্তনম ইয়া অনিমা স ঊর্ধ্ব সমুদীশতি তৎসর্পি ভবতি। দইকে যখন মন্থন করা হয়, তার সূক্ষ্ম অংশ উপরে উঠে আসে, মাখনে পরিবর্তিত হয়। সেই সূক্ষ্মতম অংশই হচ্ছেন তিনি। এইভাবে খাদ্যের সূক্ষ্মতম অংশ থেকে আমরা পাচ্ছি আমাদের মন, মনের অস্তিত্বের কথা সেখানে বোঝাচ্ছেন। মন খাদ্যের দ্বারা পুষ্ট হয়, জল প্রাণকে পুষ্ট করে, বাক তেজের দ্বারা পরিপুষ্ট হয়। পুত্র যেন খানিকটা বুঝছেন, বুঝেও যেন তার পুরো বোঝা হয় না। আসলে এমন এই জিনিসটি এমন, এই রূপসাগরের অরূপ বিষয়, রূপসাগরের মধ্যে এক অরূপ বিষয়, যেন ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। যেন বুঝতে পারছি এখানে শ্বেতকেতু, যেন যখন বলছে যেন বোঝা যাচ্ছে কিন্তু পরিষ্কার হচ্ছে না। তিনি সঙ্গে সঙ্গে বুঝেছি এই কথা বললেন না। যে প্রকৃত বুঝতে চায়, যে প্রকৃত জিজ্ঞাসু, তার সমস্ত সংশয় একেবারে ছিন্ন না হওয়া পর্যন্ত, তৃষ্ণা পরিপূর্ণভাবে না মেটা পর্যন্ত, অন্ধকার একেবারে মিটে না যাওয়া অবধি তার জিজ্ঞাসা
চলতেই থাকে, সে বলবেই তখন বিজ্ঞাপয়ত ইতি, আরেকবার বুঝিয়ে বলুন। এই জিনিসটা চলতেই থাকে। এবং পিতাও দেখুন, তিনিও অনর্গল, তার মধ্যে কোনো অবসাদ নেই, বিরক্তি নেই, ক্লান্তি নেই, অক্লান্ত শ্রোতা, অক্লান্ত বক্তা। আর এই জিজ্ঞাসাটাই বাড়িয়ে দিচ্ছেন। বক্তার, একজন প্রকৃত শিক্ষক, প্রকৃত গুরুর কাজ হচ্ছে এই জিজ্ঞাসাটাকে বাড়িয়ে দেওয়া। জিজ্ঞাসা মানে কিঞ্চিত জ্ঞাতি কিঞ্চিত অজ্ঞাতি, কিছু জানি, অনেকটাই জানি না, এই যে কিঞ্চিত আভাস তার মধ্যে জ্বালিয়ে দেওয়া। ওই যে বললেন না, জোনাকি পোকার মতন একটি আলো, সেই আলোটাকে যদি একবার বাড়িয়ে দেওয়া যায়, ওই সামান্যতম অগ্নি, সেটাকে যদি একটু বৃদ্ধি করে দেওয়া যায়, তাহলে সেটা দাও দাও করে উঠে সব পুড়িয়ে দিতে পারে। কিন্তু ওই অগ্নিটুকু অনির্বাণ করে তাকে একটু উস্কে দেওয়া, ওইটাই হচ্ছে জিজ্ঞাসাকে উস্কে দেওয়া। একটু, যে সে তোকে তো কিছুই জানতো না, তাকে একটু আভাস দেওয়া। এই আভাস মানে জোনাক আলো তার মধ্যে জ্বালিয়ে দেওয়া, আর সেটাকে একটু একটু ফু দিয়ে উস্কে দেওয়া। যতই উস্কে দিচ্ছেন পিতা, আরুণী উদ্দালক, পুত্র জিজ্ঞাসা তত বেড়ে যাচ্ছে, ততই সে বলছে বিজ্ঞাপয়ত ইতি, আরেকবার একটু বুঝিয়ে বলুন, আরেকবার একটু বুঝিয়ে বলুন। এবং এখানে আমরা দেখছি পিতা তাকে কত রকম ভাবে, কিন্তু কোনো বড় কিছুর মধ্যে দিয়ে নয়, তার চারপাশের সব কিছুর মধ্যে দিয়ে, তার জল, তার খাওয়া, তার যাপন, সব কিছুর মধ্যে দিয়ে সেই সৎকে বোঝাচ্ছে, সেই সতের পরিচয় সেখানে করে দিচ্ছেন তার সাথে। তারপরে সুষুপ্তির সাথে, অর্থাৎ বোঝাতে বোঝাতে তাকে নিয়ে এসছেন একেবারে সুষুপ্তির ক্ষেত্রে। বলছেন সুষুপ্তি অর্থাৎ ঘুম, বলছে এই যে শরীরের সমস্ত ক্রিয়া, যখন মানুষ ঘুমায় তার সমস্ত ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় হয়ে থাকে, জেগে থাকে শুধু মন। কিন্তু যখন সুষুপ্তিতে মানুষ গভীর ঘুমে ঢলে পড়ে, তখন মনও নিষ্ক্রিয় হয়ে যায়। মন যখন নিষ্ক্রিয় হয়ে যায়, তখন সাময়িকভাবে সে আত্মার সান্নিধ্য লাভ করে। কিন্তু জেগে উঠে আবার যেইকে সেই রং, রূপ, রস, সেই বিকারী পৃথিবীর মধ্যে সে চলে আসে, বিকারের মধ্যে। এই বিকারটা কি? বিকৃতি। ওই যে প্রথমেই বলেছেন, সোনার বিকার হচ্ছে অলংকার, লোহার বিকার হচ্ছে লোহার বস্তু, মাটির বিকার হচ্ছে মাটির নানান বস্তু। বিকার হচ্ছে মূলের বিকার, বিকৃতি, প্রকৃতির বিকৃতি ঘটছে। বিকৃতি অন্য কিছুর, যা প্রকৃতি, যা সৎ, তার বিকৃতি সেখানে ঘটছে। সেই বিকৃতির কথা তিনি এখানে বলছেন। সেই বিকৃতি যেখানে ঘটছে, তার পরিচয় এখানে দিচ্ছেন তিনি। এই বিকৃতি থেকে প্রকৃতিকে, সেই মূলকে, সেই মূলটাকে যেন, সেই সৎকে, যিনি অপরিবর্তনীয়, যার পরিবর্তন হয় না, যার বিকার হয় না, যে শুদ্ধ, যে চেতন স্বরূপ, তার সাথে বলছেন সৎ, যা শুদ্ধ চৈতন্য স্বরূপ। এবং এই বলছেন এই সংসারে স্থাবর জঙ্গম সবকিছুই সৎ থেকে উৎপন্ন,
সতে আশ্রিত এবং সতে প্রতিষ্ঠিত। এই সতের পরিচয় তিনি একটু একটু করে তাকে দিচ্ছেন। এই সৎকে বলছে, এই সতই হচ্ছেন আত্মা। তিনি সমস্ত বলছেন, সজা এষ অনিমা ইদম সর্বম এইতদা আত্মম। এই যে সূক্ষ্মতম বস্তু, ইনি সমস্ত জগতের অন্তরাত্মা, ইনি সত্য, ইনি আত্মা, তুমি হচ্ছ সেই আত্মা। তত্ত্বমসি, সেই তো কেতু, তুমি হচ্ছ সেই আত্মা। এইভাবে সেখানে তাকে এই আত্মার ছোঁয়াটি বলছে, তুমি হচ্ছ সেই। এটি বেদান্তের একটি মহাবাক্য, এখানে বুঝিয়ে দিচ্ছেন। ইদম সর্বং এইদাত্তম তৎসত্যম স আত্মা তত্তম অসি সেই তো কেতু ইতি। তুমি হচ্ছ সেই আত্মা। সেখানে এই যে জ্ঞান, এই জ্ঞানের সাথে পরিচয়। এবং এখানে একটা জিনিস দেখুন, এই জ্ঞানটা কি জ্ঞান না, আমরা যে জ্ঞান আহরণ করি সংসারে, প্রচুর ডিগ্রি, ডিপ্লোমা, অনেক খেতাব, অনেক পড়ে হাজার হাজার বই ঘেটে, এই জ্ঞানের কথা বলছে না। বলছে এই হচ্ছে সেই জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা অশ্রুতম শ্রুতম ভাবতি, অমতম মতম, অবিজ্ঞাতম বিজ্ঞাতম ইতি। এই হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞানের দ্বারা অশ্রুত বিষয়কে জানা যায়, অচিন্তনীয়কে চিন্তা করা যায়, অজ্ঞাত বিষয়কে জানা যায়। এই হচ্ছে সেই জ্ঞান। আর এখানে আরেকটা মজা আছে, এই যে দেখুন জ্ঞান, এই যে জ্ঞানের মাধ্যমে আমরা তাকে ধরব, তাকে আমরা জানতে চাইব, জ্ঞানের দ্বারা তাকে জানা যায়, এই কথা আমরা বারবার শুনছি। অর্থাৎ জ্ঞান হচ্ছে সেই উপায় বা মাধ্যম যা আমরা পেতে চাই, তার মাধ্যম বা উপায় হচ্ছে জ্ঞান। অর্থাৎ জ্ঞান হচ্ছে এখানে সাধন, যা করে আমরা সাধ্যকে, সেই বিরাটকে, সেই ব্রহ্মকে বা নিজের স্বরূপকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে আমাদের সাধ্য। আর জ্ঞান হচ্ছে সাধন বা উপায় বা মাধ্যম। অর্থাৎ জ্ঞানের দ্বারা সেই বিরাটকে, সেই ব্রহ্মকে আমরা জানতে পারি। আবার এই জ্ঞানই হচ্ছে ব্রহ্ম। কি চমৎকার এখানে! অতএব এখানে সাধন এবং সাধ্য দুই এক হয়ে যাচ্ছে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি জানেন তিনি নিজেই ব্রহ্ম হয়ে যায়। অর্থাৎ যে উপায়, যে মাধ্যম, যার দ্বারা আমরা তাকে জানবো, সেটাই সেই সাধ্য, সেই তাই হয়ে যাচ্ছে। উপায়, উপায়, সাধক এবং সাধ্য এখানে এক হয়ে যাচ্ছে। অভিজানাতি ব্রহ্ম, সব এক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এখানে বিরাট। কে কাকে জানতে যাবে তার কথাও এই জায়গায়, এই বিষয়টি কি চমৎকার করে দেখবেন এই ছান্দোগ্য উপনিষদের মধ্যে সেখানে বলা হচ্ছে কিভাবে সেই উপায় বা উপায় এক হয়ে যাচ্ছে। সেটিও পিতা পুত্রকে বোঝাবেন খুব সুন্দরভাবে। এত শক্ত কোনো বিষয় নয়, সেটা অনন্য এক উপমার মধ্যে দিয়ে ছান্দোগ্য উপনিষদ বলছে। এবং শ্বেতকেতু যত পিতা তাকে বোঝাচ্ছেন দেখো, সব কিছুর মধ্যে যা সূক্ষ্মতম তাই হচ্ছে সৎ। সেই সৎই হচ্ছে একমাত্র সত্য। আমরা জগতে কত বৈচিত্র্য দেখি, আজ যা দেখি কাল তা বদলে যায়, কিন্তু যাকে দেখা যায় না, যা সকল বস্তুর সার, যেমন ওই মন্থনের মাখন থেকে, সমস্ত অলঙ্কারের মধ্যে থেকে, সোনা থেকে, সমস্ত যন্ত্রপাতির মধ্যে থেকে সেই লোহাকে, সমস্ত তৈজসপত্রের মধ্যে থেকে, প্রতিমার মধ্যে থেকে সেই মাটিকে সার বলে চিনিয়েছেন। বলছে
এই যার যে সকল বস্তুর, সেই মাটির, সেই লোহার, সেই সোনার, এগুলো তো লৌকিক, তারও যা সার, সকল বস্তুর সার, তার কোনো পরিবর্তন হয় না। এই চিরন্তন সত্তাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ। তুমি হচ্ছ সেই আত্মা। এই হচ্ছে কথা। তত্ত্বমসি। শ্বেতকেতু আবার এতটুকুতে সন্তুষ্ট নয়, তিনি বললেন, আমাকে আবার বুঝিয়ে বলুন। ভূয় এব মা বিজ্ঞাপয়তু ইতি। আপনি আমাকে আবার বুঝিয়ে বলুন। পিতা তাকে আবার বোঝাচ্ছেন নাম রূপের মধ্যে দিয়ে, তাকে বোঝাচ্ছেন এই সংসারের সমস্ত যা কিছু ক্ষর, যা কিছু পরিণামী, যা কিছু বিকারের দৃশ্যমান সংসারের যা কিছু দিয়ে তিনি এক এক করে বুঝিয়ে চলেছেন পুত্রকে এক এক। এখানে স্বভাবতই একটা প্রশ্ন জাগে, যা অক্ষর, যিনি অব্যয়, তাকে কি খর জিনিস দিয়ে, এই দৃশ্যমান বিকার বস্তু দিয়ে কি তাকে চেনা যায়, ধরা যায়? এমন কি সম্ভব? তাই সে কারণেই কি শ্বেতকেতু বুঝে উঠতে পারছেন না। আর পিতা তাকেই আবার বোঝাচ্ছেন সেই উপমা দিয়ে। এবার তিনি মৌমাছির উপমা দেবেন, পাখির উপমা দেবেন, এক এক করে সে উপমা দিয়ে তিনি তুলে আনবেন তাকে। কি অপূর্বভাবেই দেখুন, সেখানে আকাশ আর পাখির উপমা দিয়ে পিতা তাকে ধরাতে চাইছেন। বলছেন আকাশ এত বিশাল, আকাশ যেন সেই ব্রহ্মের গভীরতা, তার দূরবগতা, তার বিস্তৃত ভাবনা। বিশাল আকাশ ভাবনাই হচ্ছে ব্রহ্ম ভাবনা। আকাশ অনন্ত, আর সেখানে একটা পাখি, সেই পাখি হচ্ছে সে আত্মা। এটি ভাগবতের মধ্যেও আছে। শুকদেব এই উপমাও তিনি তুলে আনছেন। এবং এখানে সেই উপমারই একটা ঝলক আমরা এই ছান্দোগ্য উপনিষদের মধ্যে বলছি। বলছে অনন্ত আকাশ, বিশাল আকাশ, আর সেখানে পাখিরূপ আত্মা পাতত্রী, সেই পাখি সেখানে ঘুরে বেড়াচ্ছে। সেই এই যে পাখি তো সারা আকাশে উড়ে বেড়াবে না, তাকে তো কোথাও একটা এসে বসতে হবে। সেই এই একটা, সে তো সমগ্র আকাশের মধ্যে উড়ে বেড়াবে না, তার একটা সীমিত পরিসর, সেই সীমিত পরিসরের মধ্যেই আনন্দে সে উড়ে বেড়াবে। অনন্ত অসীম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তার একটা সীমিত পরিসরের মধ্যেই তার উড়ে বেড়ানো। এই যে ভাগবত সেখানে বলছেন নভ আত্মশ্রেণং পতত্রেণ, নভ মানে আকাশ, আর পতত্রেণ মানে হচ্ছে পাখি। পাখি সেই আকাশে একটা সীমিত পরিসরে নভমণ্ডলের মধ্যে সে উড়ে বেড়ায়। এই আকাশ হচ্ছে ব্রহ্ম ভাবনা, আর পাখির একটা সীমিত পরিসরের মধ্যে উড়ে বেড়ানো, এটা হচ্ছে আত্মতত্ত্ব। আকাশ হচ্ছে ব্রহ্মতত্ত্ব, সে অক্ষর তত্ত্ব বা অব্যয় তত্ত্ব, আর পাখি হচ্ছে আত্মতত্ত্ব বা আত্মার পরিচয়। ব্রহ্ম বিশাল, অনন্ত। আকাশ যেমন অনন্ত পূর্ণ, বিশাল, তার সীমা পরিসীমা নেই, ব্রহ্ম তাই। কিন্তু আত্মা দেহ পরিসরের মধ্যে, একটা ক্ষুদ্র পরিসরের মধ্যে তার চলাফেরা।
পাখি সমগ্র আকাশে উড়ে বেড়ায় না, একটা সংক্ষিপ্ত পরিসরের মধ্যে সে উড়ে বেড়াচ্ছে। এই যে উড়ে বেড়াচ্ছে, আনন্দিত শিশুর মতন ছুটে ছুটে বেড়াচ্ছে, খেলার ছলে সে ছুটে ছুটে যাচ্ছে, নুয়ে নুয়ে যেত, নুয়ে নুয়ে যেত ফলদল, ছুঁয়ে ছুঁয়ে যেত বলতল। এই যে সবকিছুকে স্পর্শ করে একটা সীমিত পরিসীমার মধ্যে দিয়ে, দৃশ্যমান জগতের মধ্যে দিয়ে তার লীলা বিলাস, এটা হচ্ছে আত্মভাবনা। আকাশ হচ্ছে ব্রহ্ম ভাবনা। এই দুইয়ের মধ্যে কিন্তু সেই বিশাল আকাশ কিন্তু ওই সীমিত মধ্যেও পরিপূর্ণ রয়েছে। এতটুকু তার ফাঁক নেই। যেমন সূর্য একটা শিশির বিন্দুর মধ্যে স্বয়ং সম্পূর্ণ, কোথাও তার একটু অবকাশ বা একটু ফাঁক নেই, তেমনি পরিপূর্ণ বিশাল বিস্তৃত গগন ব্যাপিয়া রয়েছেন যিনি অনন্ত হয়ে, তিনিও এই দেহরূপ পিঞ্জরের মধ্যে সীমিত আকাশের মধ্যেও সানন্দ পরিপূর্ণ অবস্থিত। তিনি এখানেও পূর্ণ, ওখানেও যেমন পূর্ণ, এখানেও তিনি তেমনই পূর্ণ। এই পরিচয়টি আমরা এই ছান্দোগ্যের মধ্যে পাচ্ছি। এই যে ছান্দোগ্য উপনিষদের মধ্যে এই প্রশ্নটা স্বভাবতই আসে যে এই অনন্তকে, এই বিরাটকে, এই দৃশ্যমান জগতের সব কিছু দিয়ে কি ধরা যায়? যা কিছু বিকার তা দিয়ে কি অবিকারীর পরিচয় সত্যি দেওয়া যায়? পিতা পুত্রকে যে বোঝাচ্ছেন, উদ্দালক, আরণী উদ্দালক শ্বেতকেতুকে যে বুঝিয়ে যাচ্ছেন, আরো আমরা দেখব যে ধাপে ধাপে নিচে প্রত্যেকটি জায়গায় তিনি যা কিছু উপমা, যা কিছু উদাহরণ, যা কিছু দিয়ে পরিচিত করাতে চাইছেন, সবই এই দৃশ্যমান জগতের মধ্যে দিয়ে। তাহলে এই প্রশ্নটা উঠে এসেছে, এবং এই একই প্রশ্ন ভাগবতের মধ্যে উঠে এসেছে। বলা হয়েছে তিনি যদি সর্বাতিশায়ী হন, যাহা কিছু আছে সকলই ঝাঁপিয়া, শুধু নন ভুবন ছাপিয়া, সবকিছু অতিক্রম করেই যদি তিনি বিরাজিত থাকে, তাহলে তো তার স্তব স্তুতি সবই তো একটা ব্যর্থ প্রয়াস। তার নাগাল পাবে কে? তার প্রকাশ করবে কার সাধ্য? এই একই প্রশ্ন মহারাজ পরীক্ষিতের মধ্যেও এসেছিল, এবং তিনিও সেই ব্রহ্মর্ষি শুকদেবকে তাই খোলাখুলি তিনি জিজ্ঞেস করছেন, যাকে কোনোভাবে নির্দেশ করা যায় না, ব্রহ্মণ নির্দেশে নির্গুণে গুণবৃত্তয় কথং চরন্তি শ্রুতয় সাক্ষাৎ সদসত পরে। বলছেন যাকে কোনোভাবে নির্দেশ করা যায় না, যিনি নির্গুণ, সৎ অসৎ অর্থাৎ কার্য কারণ উভয়েরই পারে, তার সম্বন্ধে গুণের রাজ্য নিয়ে যাদের বৃত্তি বা কারবার, তারা কিভাবে তাকে প্রকাশ করবে? সে শব্দ রাশি কেমন করে তার চরণ ধরে সক্রিয় হয়ে উঠবে? সে শব্দ রাশি কেমন ভাবে তাকে প্রকাশ করবে? কেমন করে তার পর্দা সরিয়ে তার রূপ দর্শন করবে? শ্রুতিরা কেমন করে তাকে প্রকাশ করবে? সবকিছু নির্দেশের বাইরে যিনি, তাকে নির্দেশ করার শক্তি বা সামর্থ্য কোন শ্রুতির বা কোন শব্দ রাশির বর্তমান আছে? কার আছে এই ক্ষমতা? শব্দের শক্তি বা সামর্থ্য নিয়ে শাব্দিকেরা ব্যাকরণ ও অলঙ্কার শাস্ত্রে নানা আলোচনা করে দেখিয়েছেন এটা, যে শব্দ সাধারণত মুখ্য অর্থাৎ অভিধা, লক্ষণা এবং গৌণী বা গুণ অবলম্বনে এই তিন ধরনের বস্তুকে নির্দেশ করে থাকে। এটাই সাধারণ। তিন ধরনের বস্তুকে নির্দেশ করে থাকে। সেটা কি?
না হয় মুখ্য অর্থাৎ অভিধা অর্থে, না হলে লক্ষণা অর্থে, অথবা গৌণী বা গুণ এই অর্থে যে কোনো একটা বিষয়কে প্রকাশ করে। মুখ্য অর্থাৎ প্রধান যে শব্দের প্রাথমিক অর্থ সেটাও আবার দু রকমের, একটা হচ্ছে রূঢ়ি আর যৌগিক, আরেকটা হচ্ছে যৌগিক। রূঢ়ি মানে প্রকৃতি প্রত্যয়রূপ যৌগিক অর্থের সাথে যার কোনো সম্বন্ধ নেই, অথচ একটা বস্তুতে নির্দিষ্ট নিগূঢ় ফিক্সড হয়ে থাকে। একটা উদাহরণ দিই, যেমন গো এই শব্দটা বললে শুধু গরুকে বোঝায়, কিন্তু তার যৌগিক অর্থ গম ধাতুর সাথে যদি ডো প্রত্যয় যোগ করা যায় তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো যা চলে বা গমন করে, তাই হলো গো। অর্থাৎ যা ছিল গরু তাই এখন গমন ক্রিয়ায় পরিণত, অর্থাৎ যা কিছু চলমান সব কিছুকেই কিন্তু এখন গোধ শব্দ দিয়ে প্রকাশ করা যাচ্ছে। আবার সেসব যৌগিক অর্থ বাতিল করে তার সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে গো শব্দটি রূঢ় বা কায়েম হয়ে আছে কেবলমাত্র গরুকে বোঝাতে, এটাও হয়। আবার চলমানতাকেও যদি আমরা অন্য দিক থেকে বোঝাই সেটাকেও বোঝায়। তাহলে যৌগিক শব্দ আবার আছে যৌগিক শব্দ, এটা আমরা প্রথমে দেখালাম রূঢ়ি শব্দ। এবার যৌগিক শব্দ, যৌগিক শব্দ যে সবাই জানি, যেমন পাচক, পাঠক, এর হচ্ছে যৌগিক শব্দ, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় অনুসারে অর্থকে বুঝিয়ে থাকে। যেমন যে পাক করে সে পাচক, যে পাঠ করে সে পাঠক, ঠিক আছে। আবার যোগরূঢ় বলে আরেক ধরনের আরেক শ্রেণীর শব্দ আছে, যাতে যৌগিক অর্থ বার করা যায় কিন্তু সেটা একটা মাত্র বস্তুর মধ্যে আবদ্ধ হয়ে থাকে। যেমন পঙ্কজ শব্দটা, এটা যোগরূঢ় শব্দ। কেন? পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে পাকে জন্মায় যাহা, পঙ্কে জন্মায় যাহা। পঙ্কে যা জন্মায় সেটাকে বোঝায়, কিন্তু পঙ্কে অনেক জিনিস জন্মালেও কেবলমাত্র পঙ্কজ কথাটি বলা অর্থ, পঙ্কজ শব্দের অর্থ কেবলমাত্রই পদ্মফুল। পাকে আর যা জন্মায় সেগুলোকে মোটেই পঙ্কজ বোঝায় না, একটি শব্দের মধ্যে তা যুক্ত হয়ে আছে। তাহলে এইটা হলো অভিধা বা মুখ্য অর্থের নানা বিভাগ বা বৈচিত্র্যের কথা। এইভাবে নানা শাব্দিকেরা নানা শব্দ দিয়ে শব্দের পারে যিনি আছেন তাকে একটা ধরার চেষ্টা করছে। এছাড়াও আরেকটা উপায় আছে যাকে বলে লক্ষণা, লক্ষণ বা লক্ষণা। এই আরেকটা শব্দের শক্তি বা সামর্থ্য, সেটা কি? যাকে ইংরেজিতে বলে সাজেস্টেড মিনিং। আক্ষরিক অর্থটা হয়তো লাগছে না বা খাটছে না, তখন লাক্ষণিক অর্থের শরণাপন্ন হতে হয়। যেমন যদি বলে কালীঘাটে তার নিবাস, কিংবা গঙ্গায় গোয়ালাদের গ্রাম। আমরা ভেবে পাই না কালীঘাটে মানে কালী মন্দিরে থাকে, কালীঘাট কালী মন্দিরে থাকে সেটা, বা গঙ্গার উপরে গোয়ালাদের গ্রাম, এটা কি করে সম্ভব? তখন আক্ষরিক অর্থ ছেড়ে আমাদের এগিয়ে যেতে হবে লাক্ষণিক তাৎপর্যের খোঁজে। বুঝবো যে গঙ্গা তীর বা যে কালীঘাটকে ইঙ্গিত করা হয়েছে, কালীঘাট কালী মন্দিরে নয়, ওই কালী মন্দিরের আশেপাশে কোথাও সে থাকে, বা গঙ্গার এত কাছে এত কাছে সে থাকে যেন বলতে গিয়ে বোঝাচ্ছে গঙ্গার উপরেই সে থাকছে। এই হচ্ছে লক্ষণ। সেরকম আবার গৌণী শব্দের আরেক শক্তি বা তাৎপর্য বা একের গুণ অন্যের উপরে আরোপ করে বস্তুকে বুঝিয়ে দেয়। হ্যাঁ, গৌণী শব্দ সেটা হচ্ছে কি একের গুণ বা একের তাৎপর্য অন্যের উপর আরোপ করে তাকে বুঝিয়ে দেয়। যেমন যদি বলি সিংহ দেবদত্ত, মানে দেবদত্ত এই লোকটি সাক্ষাৎ সিংহ বা সিংহ পুরুষ, মানে সে সিংহ নয়, দেবদত্ত সিংহ নয়,
সিংহের মতন অমিত বীর্যশালী সে। সুতরাং এই যে মুখ্যা বা লাক্ষণিকী বা গৌণী, এই যে তিন ধরনের শব্দের তার তাৎপর্যটা কি, এগুলো, এই শব্দগুলো মুখ্য শব্দ, লাক্ষণিকী শব্দ বা গৌণী শব্দ যে কোনো বস্তু বা পদার্থকে বুঝিয়ে দিতে সক্ষম, সেই শক্তি এদের আছে। শব্দ নিয়ে হঠাৎ এই তাত্ত্বিক আলোচনার অবতারণা আমরা এই কারণে এই প্রসঙ্গে করছি, এই ছান্দোগ্য উপনিষদের এই কথার মধ্যে হঠাৎ এই তাত্ত্বিক আলোচনা আমরা করছি এই কারণে যে শব্দের যত রকম শক্তি বা তাৎপর্য থাক না কেন, তার কোনোটারই সামর্থ্য নেই সেই সর্ববৃহৎ বস্তুটি অর্থাৎ ব্রহ্ম বা সেই অক্ষর বা অব্যয় পরম তত্ত্ব নাগাল পাবার। এইটুকুই বুঝাতো, মানে যেত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, কাঙাল বচন মন যেখান থেকে ফিরে ফিরে আসে। কারণ তিনি অনির্দেশ্য। একটা গরুকে যেমন এই বলে চিনিয়ে দেওয়া যায়, গো শব্দটি তার গায়ে লাগিয়ে দিলে তাকে চেনা যায়, সেরকম ব্রহ্মকে কোনো একটি শব্দ দিয়ে তাকে চেনানো সম্ভব নয়, কারণ তার তো কোনো গুণ নেই, সে তো নির্গুণ। সুতরাং মুখ্য রূপে না হলেও গৌণ রূপে গুণ দিয়ে তাকে ধরানো বা চেনানো যায় না। তৃতীয়ত এখানে বলা হয়েছে তিনি সদসত পরত, সৎ অসৎ কার্যকারণ দুয়েরই পারে। সুতরাং কাজ দেখে কারণ সম্বন্ধে বা কারণ জেনে কার্যের বিষয়ে কোনো লক্ষণ, কোনো নির্দেশের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া সম্ভব, এখানে অসম্ভব। তাহলে শ্বেতকেতুকে তার পিতা আরুণী উদ্দালক এই জাগতিক উপমার মধ্যে দিয়ে কিভাবে চেনাতে চাইছেন, সেই পরম অক্ষর অব্যয়কে কিভাবে চেনানো সম্ভব? আর সেই কারণে কি শ্বেতকেতু বুঝে উঠতে পারছেন না, তার সংশয় কাটছে না। এই একই প্রশ্ন পরীক্ষিত করেছেন শুকদেবকে। এই মূল প্রশ্নের যেটা দাঁড়াচ্ছে যে শ্রুতি কখনো তার চরণ ধরতে পারে না। শ্রুতি এখানে অচল, তার গতি নেই, প্রবেশাধিকারী নেই। না মুখ্য, না গৌণ, না যৌগিক, না রূঢ়িক, না লাক্ষণিক, কোনোভাবেই তার হদিশ দেওয়া সম্ভব নয় শ্রুতি বা শব্দের পক্ষে। অথচ এটা তো আমরা শুনছি এবং এখানেও আমরা দেখছি একমাত্র শ্রুতি হচ্ছে তার জ্ঞাপক, শ্রুতি তার বোধক, শ্রুতি তার পরিচায়ক, এবং এই শ্রুতির মাধ্যমে এই উপমার মধ্যে দিয়ে, এই জাগতিক বিষয়ের মধ্যে দিয়েই তার পরিচয় ঘটানো হচ্ছে। এর কি রহস্য? এই রহস্য উত্তর ভাগবতের মধ্যে আছে। সে এবার পরীক্ষিতের এই প্রশ্নের উত্তরে শুকদেব এই রহস্যের উন্মোচন করে দিচ্ছেন। তিনি দুটি শ্লোকে বিভ্রান্ত পরীক্ষিতের সংশয় নিরসন করছেন। শ্লোক অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ দুটি শ্লোক। বুদ্ধিমিন্দ্রিয়মন প্রাণন জননাম সৃজত প্রভু মাত্রার্থং চ ভাবার্থং চ আত্মনেহ কল্পনায় চ আত্মনেহ কল্পনায় চ स एष हि उपनिषद ब्राह्मी पूर्वेशं पूर्वजैधृता श्रद्धया धारयत्स्तथा श्रद्धया धारयज्जस्तां क्षेमं गच्छति कंचन। स एष हि उपनिषद ब्राह्मी पूर्वेशं पूर्वजैधृता श्रद्धया धारयज्जस्तां क्षेमं गच्छति किंचिन। মানে আমাদের প্রথমে এটা মনে হতে পারে যে পরীক্ষিত কি প্রশ্ন করলেন, আর শুকদেব একেবারে সৃষ্টির প্রারম্ভে তাকে নিয়ে এসে ফেললেন, যার সঙ্গে প্রশ্নের তো কোনো সম্বন্ধই নেই। অর্থাৎ শুকদেব এখানে যেন সৃষ্টির পারে যিনি, তিনি নিজেই যে সৃষ্টি করেছেন, এই যে যিনি অবিকারী,
অথচ সৃষ্টিকর্তা তিনি খেলার ছলে এই সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার কারণটি একটি কারণ আছে। এবং এখানে আরেকটা কথা বলার, কোনো উদ্দেশ্য নিয়ে যদি কোনো জিনিস তৈরি করা হয় তাহলে সেই নির্মাণটির মুখ্য উদ্দেশ্যটা সীমিত হয়ে যায়। শিশু কোনো যে খেলা করে তার কোনো উদ্দেশ্য থাকে না, আপন মনে সে খেলে, আপন মনে গড়ে, আপন মনে ভাঙে। ঈশ্বরেরও তাই, তার কোনো নির্দিষ্ট সেখানে উদ্দেশ্য থাকে না, তার যা কিছু নির্মাণ খেলার ছলে। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আপন মনে, এই খালি খেলছে। কিন্তু তবু এইখানে সৃষ্টির যে তিনি করলেন, সৃষ্টিকর্তা প্রভু ঈশ্বর, সেই একটা সৃষ্টির একটা গভীর রহস্য যেন রয়েছে। নইলে সত্যি তো তার নাগাল পাওয়ার কোনো উপায় নেই তার সৃষ্ট বস্তুর দ্বারা। প্রথমেই লক্ষ্য করা যাক এই শ্লোকের মধ্যে বলছেন এই সৃষ্টি কার জন্য, সেটা জানিয়ে দিচ্ছেন একটা শব্দের মধ্যে দিয়ে, জানানাম। বুদ্ধিম ইন্দ্রিয় মনম প্রাণম জানানাম আশ্রয় প্রভু। তিনি সৃষ্টি করছেন এই জনগণের জন্য। জানানাম মানে জনগণ, অর্থাৎ জীবের জন্যই তিনি এই সৃষ্টি কার্যে মেতেছেন। এই খেলা তার এই জীবের জন্য, তার নিজের জন্য নয়, অন্যের জন্য, অন্যের আনন্দের জন্য। দ্বিতীয় বিষয় লক্ষ্য করা, যিনি সৃষ্টি করছেন তাকে চেনানো হয়েছে একটি শব্দ দিয়ে, প্রভু। জানানাম আশ্রয়জাত প্রভু। তিনি মালিক, তিনি ঈশ্বর, তিনি কোনো উপাধির বশীভূত নন, তিনি নিত্যমুক্ত, স্বাধীন, স্বতন্ত্র। সুতরাং দাঁড়ালো এটাই যে ঈশ্বর জীবের জন্য এই সৃষ্টি করেছেন। কিন্তু এই সৃষ্টির উদ্দেশ্য কি, লক্ষ্য কি? প্রথম শ্লোকের দ্বিতীয় লাইনের মধ্যে বলছে মাত্রার্থং চ ভাবার্থং চ আত্মনেহ কল্পনায় চ। তিনি কি বলছেন, কি অপরূপ ব্যঞ্জনা, গভীর অন্তর্নিহিত তার তাৎপর্য উদ্ঘাটিত হয়েছে। কি প্রথম চারটি শব্দের মধ্যে প্রথমটা কি, মাত্রার্থং চ। সৃষ্টি করছেন মাত্রার জন্য। মাত্রা মানে যা দিয়ে সবকিছুকে মাপা যায়, ধরা যায়, সীমার মধ্যে, অর্থাৎ বিষয় বা অর্থ। বিষয় সৃষ্টি মূল উদ্দেশ্য, প্রাথমিক প্রয়োজন, বিষয় সৃষ্টি। দ্বিতীয় হলো ভবার্থং চ। ভব মানে জন্ম, জন্ম মানেই কর্ম। জন্ম হলেই এখানে যার জন্ম হবে সেই স্বাভাবিক, সেই দেহর গুণ হিসেবেই সে কর্মে প্রবৃত্ত হবে। জন্ম হওয়া মাত্রই সে কর্মে প্রবৃত্ত, জন্মেই কাঁদতে আরম্ভ করবে, জন্মেই ক্ষুধা বোধ করবে। জন্ম মানেই কর্ম। একদিকে যেমন বিষয়, অন্যদিকে তেমনি জীব যে জন্মালো এবং জন্মেই সে কর্মে প্রবৃত্ত হলো ওই বিষয় লাভের জন্য। বিষয় কাঁদছে, ক্ষুধা পেয়েছে, ক্ষুধা নিবৃত্তির জন্যই শিশুর কান্না। তৃতীয় হলো আত্মনে। আত্মনেহ, এই যে আত্মনে অর্থাৎ নিজের জন্য। শিশু কাঁদছে তার নিজের জন্য, তার নিজের খিদে পেয়েছে, তার জন্য সে কাঁদছে। আপন কামনা চরিতার্থের জন্য, লোক হতে লোকান্তরে ভোগ সাধনের জন্য মানুষ কাজ করে। সব শেষে প্রয়োজনটি সৃষ্টির হল অকল্পনায় চ। আত্মনেহ অকল্পনায় চ। কল্পনার নিবৃত্তির জন্য। প্রথম সে তার করে নিজের জন্য, তারপরে সে করে অকল্পনায়, অর্থাৎ কল্পনার মানে মুক্তির জন্য, কল্পনার নিবৃত্তির জন্য, অর্থাৎ মুক্তির জন্য। যা কিছু কল্পনা, যে সৃষ্টি, এটা হচ্ছে নিজের জন্য। তারপরে তার সব প্রচেষ্টা হচ্ছে এই সবের পারে যাওয়া, মুক্তির প্রচেষ্টা। এইসব জাগতিক বিষয় আর তখন তার ভালো লাগে না। অকল্পনায় চ। শেষের প্রয়োজনটা হচ্ছে আত্মনেহ অকল্পনায় চ। কল্পনার নিবৃত্তি, অবসান, অর্থাৎ মুক্তির জন্য। মোট কথা কি দাঁড়ালো,
সৃষ্টির উদ্দেশ্য একদিকে যেমন ভোগ, আরেকদিকে তেমন মোক্ষ। সৃষ্টির দুটো উদ্দেশ্য রয়েছে। এই বিশ্ব সৃষ্টি করেছেন প্রভু, তার দুটি উদ্দেশ্য। একটা হচ্ছে জীবের ভোগের জন্য, তার নিজের স্বার্থ পূরণের জন্য, তার ভোগ সুখের জন্য। আরেকটি হচ্ছে তার মুক্তির জন্য। অকল্পনায় চ। ভুক্তি এবং মুক্তি, এই দ্বিবিধ উদ্দেশ্য সাধনের জন্যই ঈশ্বর এই সৃষ্টি রচনা করেছেন। এখানে যে চারটি শব্দ দ্বারা ইঙ্গিত করা হলো, তার মধ্যে দিয়ে অর্থ, ধর্ম, কাম এবং সর্বশেষে মোক্ষ, মানুষের এই চতুর্বর্গের পুরুষার্থের চতুষ্টয়কে চমৎকারভাবে নির্দেশ করা হয়েছে। তাহলে বোঝা গেল সৃষ্টি দিয়েই সৃষ্টির পারে যাওয়া যায়, কল্পনা দিয়েই কল্পনার অবসান ঘটানো যায়। তিনি সৃষ্টি করলেন বুদ্ধি, ইন্দ্রিয়, মন এবং প্রাণ। এগুলোর মাধ্যমে যেমন জগতের পরিচয় আমরা লাভ করতে পারি, তেমনি এগুলোর দিয়েই আবার তাকে, সেই সৃষ্টিকর্তাকে, তাকে লাভ করা যায়। এই বুদ্ধিতে তিনি এসে ধরা দেন প্রকাশন কিসের মাধ্যমে? না বাক বা শ্রুতির মাধ্যমে। এই তিনি হলেন সগুণ ঈশ্বর, যিনি গুণের দ্বারা অভিভূত বা আচ্ছন্ন নন। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, সকলের উপাস্য, সকলের কর্মফলদাতা, সমস্ত কল্যাণ গুণের আশ্রয় স্বরূপ সচ্চিদানন্দ ঈশ্বর। শ্রুতি তারই পরিচয় দানে মুখর। কতভাবেই না চিনিয়েছেন, জানিয়েছেন। যেমন সজা সর্বজ্ঞ, সর্ববিদ, সর্বস্ব বশী, সর্বস্ব ঈশান, সহ কাময়ত বহুশ্রিয়ম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এই তো কত সহস্র শ্রুতি বাক্য তার সাক্ষ্য দিচ্ছে। জীব যে স্বরূপত এই ঈশ্বর, আত্মাই তো সেই পরমাত্মারই অংশ। পাখির আকাশটুকু সেই বিরাট আকাশেরই তো অংশ। সীমিত আকাশ অনন্ত আকাশেরই তো এক অংশ। ঘটাকাশ পরমাকাশেরই তো অংশ, তাই না? তেমনি এই যে জীব এবং তার মধ্যে একটা সম্বন্ধ রয়েছে, স্বরূপত সে যে এক, আলাদা কিছু নয়, সেটা জানাবার জন্য শ্রুতি কয়েকটি মহাবাক্যের সে ঐক্য বিঘোষিত করছেন। তত্ত্বমসি, তুমি যে তাই, বা অহং ব্রহ্মাস্মি, যা পরিচয়। এখানে সেই এই পরিচয় দিয়ে, এই জাগতিক বস্তু সময়ের উপাদানের পরিচয় দিয়ে কি অনন্যভাবেই না পিতা উদ্দালক, আরণী উদ্দালক, পুত্র শ্বেতকেতুকে সেই বিরাটের সাথে নিজের স্বরূপ সাযুজ্য, সে এক পরম ঐক্য বা সেই পরম যোগ তার সাথে যুক্ত করে দিচ্ছেন। সেখানে বলছেন তুমি তাই, হে তত্ত্বমসি, তুমি তাই শ্বেতকেতু, সেটাই দিচ্ছে। তার মানে শ্রুতি প্রথমে সগুণ ঈশ্বরের পরিচয় ঘটিয়ে দিয়ে তারপর তার সঙ্গে জীবের ঐক্য স্থাপন করছেন। সবটাই করছেন শ্রুতির মাধ্যমে। শব্দ ব্রহ্মই এখানে একমাত্র চিনিয়ে দিচ্ছেন সেই পরম ব্রহ্মকে। সুতরাং কথং চরন্তি শ্রুতয়, শ্রুতিগণ কিভাবে তাকে জানবে, তার অনুপম উত্তর দিলেন শুকদেব। ঠিক এইখানেও আমাদেরও সংশয় কেটে যাচ্ছে। এই এমন করেই আরণী উদ্দালক শ্বেতকেতুকে একটি একটি করে জাগতিক সব কিছুর সাথে তাকে যুক্ত করে আসলে সেই বিরাটের সাথেই তাকে যুক্ত করে দিয়ে বলছেন তত্ত্বমসি শ্বেতকেতু,
তুমি হচ্ছ সেই রূপের মধ্যে অরূপের পরিচয়।